শালতি নিয়ে আসছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি কর্মকার। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের কাছে। তো কালকে বাড়িতে ফিরিনি, বাবার বাড়িতে এসেছি। তো সকালে এখানেই রয়েছি, আর দুপুরের পরে বাড়িতে যাব। ছেলেকে আর কি টিউশনে পৌঁছে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে চলে যাব। তো আজকে আমি তোমাদের আমার বাবার বাড়িটা ভিজিট করাবো, ঠিক আছে? তো তোমরাই বলো তোমাদের কোথা থেকে শুরু করবো ভিজিট করানোর জন্য। তো আমি উপরতলা আসি, নিচে সবাই ঘুমাচ্ছে, মাও এখন শুয়েছিল, একটুখানি আগে উঠেছে। তোমাদের দাদা ভাই, আমার বাবু সবাই আর কি শুয়ে আছে। তো আমি উঠে আর কি সব বাড়ি বাড়ি ঘুরলাম। তো আমি এখন উপরেই রয়েছি। তা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে জানলা, এটা দুতলা, এই সাইডে সিঁড়ি দিয়ে সামনে দিয়ে ওঠা, আর এইটা হচ্ছে সামনে জানলা। আর এই সাইডটা হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে এখন কেউ থাকে না, সবাই আমাদের ঠাকুর রাখে। তো তোমাদের তো বললাম ওই ঘরটাতে ঠাকুর থাকে। আর এই ঘরটাতে আমার বাবার ব্যবসার কিছু জিনিস আছে, দেখতে পাচ্ছ। আমার বাবার মাইক লাইটের ব্যবসা, বক্স লাইট এইসব ভাড়ায় দেয়। তো এই ঘরটাতে কেউ থাকে না, এই ঘরটাতে আপাতত শুধু জিনিসই থাকে। আর এই সাইডে রয়েছে সেই কিচেন আছে, বাথরুম আছে। আর এই সাইডে ঘরে আমাদের ঠাকুর থাকে। তো চলো তোমাদের সেটাও দেখায়। তো এই হচ্ছে আমাদের ঠাকুর থাকে। আর এই ঘরটাতে এখনো পুজো দিতে হবে, তারপরে উপরে সবাই থাকতে আসবে। আর সবাই নিচেতেই, আমাদের নিচের ঘর আছে দুটো, নিচের ঘরেতেই সবাই থাকে। আর একটা ভাই, বেশি ঘর করে কি হবে, ভাই একা থাকবে। আর এই তোমাদেরকে আমি তিনতলায় নিয়ে যাচ্ছি, ওপরেও সব জিনিসপত্র ভর্তি, গাছপালা আর বক্সের সব খোপ সব জিনিসপত্র দেখতে পাচ্ছ। তো চলো এই সাইডে তোমাদের ভিজিট করাই। দেখতে পাচ্ছ তোমরা ভিউটা কত সুন্দর, তাই না? আমাদের এইখান থেকে খুবই সুন্দর ভিউ লাগে, এত সুন্দর তোমাদের কি বলবো। তো চলো আমি তোমাদের ব্যাক করে তোমাদের সবটা দেখাই, ঠিক আছে? আর আমরা সেই ওই জায়গাটাই যাই ঘুরতে। আর এইখানেও আর কি শালতি বলো, নৌকা বলো, সব চাপি। ওইটাতে চাপি। তারপর সেই দূর থেকে দেখা যাচ্ছে ওই গাছপালা, ওই পাটেও যায়। ওখানে গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে রাজারহাটের নিউটাউনের যত আর কি বিল্ডিং আছে সবই এখান থেকে দেখা যায়। আর এয়ারপোর্টের এখান দিয়ে, এয়ারপোর্ট যখন আর কি প্লেন ওঠে, লাভে লাইট সবই দেখা যায় এখান থেকে। এয়ারপোর্টের আর কি কানেকশানটা আর কি এখান থেকে আর কি, লাইট কানেকশান, প্লেন লাভা ওটা সবই দেখা যায়। আর এটাকে বড় বিল বলে। অমিতাভ বচ্চন সওদাগর মুভি শুটিং হয়েছিল ও ঠিক ওই জায়গাটায়। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তো আমি তোমাদের এর পরে একটা ভালো ভিডিও করে দেখাবো জায়গাগুলো, স্পেস। আর পুরো ছাদটা কেরা মেসি হয়ে গেছে, আমি তোমাদের দেখাই। দেখো অবস্থা, দেখো কি অবস্থা। কাজ চলছে বাড়িতে, যে কারণে ছাদের এই অবস্থা দেখতে পাচ্ছ। এটা কি গাছ বলো তো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আমার গাছগুলো এখন ছোট্ট ছোট্ট আছে, আমাকে দিয়েছিল, আমি বাড়িতে গিয়ে বসিয়েছিলাম, বড় বড় হয়েছে। তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এটা ড্রাগন ফল হয় না কিরকম বড় বড়। আমি ড্রাগন ফল দেখেছি, কিন্তু অতটা ভালো করে করতে পারি আর কি, বুঝতে পারি না, এখন বুঝতেই পারিনি যে কোনটাকে ড্রাগন ফল বলে। আর ওই যে ওই ছাদটা দেখতে পাচ্ছ, ওই ছাদে যে রয়েছে সাইডে কোনাতে, ওটাতেও ড্রাগন ফল হয়েওছে অনেক। ওটা আমার বড়দাদুদের বাড়ি। আর ওটা হচ্ছে যে পেঁয়াজ ঝোলানো আছে, ওটা হচ্ছে আমার মেজ দাদুদের বাড়ি। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছ, এটা আমার মেজো কাকার বাড়ি। তো আমরা এই সাইডটায় থাকি। ভাই আবার এখানে মেশিন বসিয়েছে, নেটওয়ার্ক মেশিন। সেই দেখো বন্ধুরা, শালতি নিয়ে আসছে আর কি, যেটাতে আমি ভিডিও করি মাঝে মাঝে, তোমাদের তো দেখিয়েছি সেই ভিডিও। তো সেই আসছে, খাদ্য দেবে মাছদের। ওই যে ঘেরাটা দেখতে পাচ্ছ, ওই ঘেরার ভেতরে খাদ্য দেবে। আর আসছে, ওখান থেকে দিতে দিতে আসবে। আর সব জাল লাগানো আছে অবশ্য ওখানে। যে গিয়ে তোমাদের দাদা ভাই আর আমার বাবু কি করছে দেখি, চলো। মা তো মনে হচ্ছে উঠেই গেছে এতক্ষণে। এই দিকটা একটু অন্ধকার হবে এইবার, কারণ নিচের তলাটা বড্ড অন্ধকার। কারণ নিচের তলাতে আলো ঢোকে না, কম ঢোকে আলোটা, তাই নিচে সারাক্ষণই লাইটই জ্বালা থাকে। দেখেছো, বললাম না নিচে দিয়ে অন্ধকার। হ্যাঁ, এখন তোমাদের দাদা ভাই আর আমার বাবু এখন শুয়ে আছে, আমার ছেলে ফোন করছে, তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে।
আর মার তো সকাল সকাল স্নান হয়ে গেছে। এই দেখো জিও নেটওয়ার্ক বসানো, এখানে নেটওয়ার্ক থাকে না বলে তাই এখানে স্পিকার বসানো আছে। এটা হচ্ছে দেখো উপরে কেউ থাকে না, নিচে। হ্যাঁ আসছি। কেন চলে যাচ্ছ কেন তুমি? নন্দাই খুলবে তুমি এক্ষুনি চলে যাচ্ছ, আসবে কখন? ভাইয়ের বউ রান্না করছে, রান্না চাপাবে, আর মা দোকানে যাবে, বাবা ডেকেছে। আর আমার ভাই ওর বন্ধুর বিয়ে বলে ও রাত্রে বাড়ি আসেনি, সকালবেলা বাড়ি এসে কেউ নাক ডাকাচ্ছে না, পালাই এখান থেকে। মানে ওইরকম করে নাক ডাকা কি করছে ওর জানা মনে তো দম লেগেছে, বলে কুম্ভকর্ণ সব বলছো। এইটা হচ্ছে আমাদের নিচের তলার বাথরুম, আর ওপরে বাথরুমটা ওপরে আর কি তোমাদের দেখালাম, তো ওই সাইডটা নিয়ে যাইনি আমি আর। এই সাইডটা নিচে দেখো, নিচে সাইডটা। আমার মা ভয়তে লাফ মেরে উঠেছে, বারান্দায় ঢুকেছে, মা একটা লাফ মেরে উঠেছে, যেই ঘা মেরেছে আর অমনি ও পালিয়েছে ওখান থেকে। সেই দেখো দাঁড়িয়ে আছে, দোকানে চলে যাচ্ছে দেখো। আর সেই যে সুজাতা ও চারদিক কুমড়ো পুঁই শাক বেড়ে এনেছে, কেটে এনেছে, রান্না করবে, আমরা খাবো তাই। আর মা যাচ্ছে দোকানে চলে। চলে গেল মা। কি হয়েছে বলো, কি করছো? কতটা মাছ কাটছে, আমার কাকার হোটেল আছে, তাই হোটেলে আর কি মাছ রান্না হবে আজকে। রেগুলারই মাছ হয়, এত মাছই আসে কাটার জন্য আর রান্নার জন্য। তো আজকের মাছালার মাছ কেটে দিয়ে গেছে, বাড়িতে আঁশ ভর্তি, তা কাকি মাছালারে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলে তোমার আর মাছ কাটতে হবে না, আমি কেটে নেবো ওখানে। তাই দেখো কাকি মাছ কাটছে, আর ঠাম্মা সেই ওদিকে কি একটা ধরছে আমার দিদি। এই মাছটা বাড়ি খাওয়া মাছ, এটা বাড়ি খাওয়া মাছ দেখো। মা দোকানে চলে গেছে, দুদিনও হবে না দেখবি। আমার কাকিও যাবে কিছুক্ষণ পরে, এইগুলো সব নিয়ে, এই মাছ টাছ কেটে নিয়ে। কাকা চলে গেছে। আর বাবার তো আমার বললাম তো কাল আর কি আমার ভাইয়ের বন্ধু রিসেপশন ছিল, তো বাবা ওখানে সব মাইক লাইট ভাড়া দিয়েছে যেহেতু, ওই জন্য মা দোকানে গিয়েছে, বাবা আসবে, ওগুলো খুলে টুলে আবার দোকানে যাবে, মা আবার বাড়ি চলে আসবে। তো আমি আজকের মাকে আর কি মানুকে পড়তে দিয়ে বাড়ি চলে যাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর দেখো কত মাছ কাটছে। তোমরা মাছ কারা কারা খাও, খুব ভালোবাসো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমি তো একদম মাছ খেতে ভালোবাসি না। তুমি খাও মাছ? দেখো ওখান থেকে কাটতে মাছ ভাত বলে অভ্যেস হয়ে গেছে, বলে বন্ধুরা বলে ভাত দে। তো তোমাদেরকে আমি একটা ভিডিও স্টোরিতে দিয়েছিলাম, পোস্ট করে যে আমাদের টিভিটা খারাপ হয়ে গেছিলো। তো টিভিটা খারাপ হয়ে যাওয়ার পরে সারাতে দিয়েছিল, তা কোম্পানি থেকে এসে সারিয়ে দিয়ে গেছি, সারানোর কথা ছিল। তো দুবার এসে তারা তিনবার এসে দেখে গেছে, তারপর লাস্টে নতুন টিভি দিয়েছে। দেখো তোমরা, নতুন টিভি দিয়ে গেছে, টিভি এখন কমপ্লিট ক্লিন। তো চলো তোমার দাদা ভাইয়ের জন্য চা করার জন্য যাই। তো এই দেখো তোমার দাদা ভাই ঘুমি থেকে উঠে ব্রাশ করে সেই শুয়ে আছে, ছেলে এদিকে ফোন করছে, আমার কাকার মেয়েটাও আছে। তো আমি এই ঘরে আছি, এই ঘরটাতে আমরা ছিলাম রাতে, এটা হচ্ছে আমার বাবা মার ঘর। তো চলো স্নান করে নিই। বন্ধুরা, আমার বাপের বাড়ির ভিজিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো।